ভাবতে পারো, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ছিল অসভ্য ও অগোছালো, তখন ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল এক বিস্ময়কর নগর সভ্যতা। এমন এক সভ্যতা যেখানে ছিল পরিকল্পিত শহর, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, বহুতলা বাড়ি আর এমন প্রযুক্তি যা সেই সময়ের তুলনায় ছিল অবিশ্বাস্য। কিন্তু তারপর হঠাৎ করেই পৃথিবীর অন্যতম উন্নত এই সভ্যতা হারিয়ে যায়। না কোনো বিশাল যুদ্ধের চিহ্ন, না কোনো সম্রাটের শেষ গল্প, যেন পুরো সভ্যতাটাই একদিন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। প্রশ্ন হল, হডপা সভ্যতার শেষটা আসলে কিভাবে হয়েছিল? হরপ্পা ও মহেঞ্জোদারো শুধু শহর নয়, এগুলো ছিল মানব ইতিহাসের অন্যতম আধুনিক নগর পরিকল্পনার উদাহরণ। সোজা রাস্তা, উন্নত নিকাশি ব্যবস্থা, পাবলিক বাথ, নির্দিষ্ট বাজার এলাকা, এমনকি প্রতিটি বাড়িতেও ছিল পানির ব্যবস্থা। ভাবতে পারো, আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীর বহু সভ্যতা এখনও বিশৃঙ্খল, তখন হডপার মানুষরা তৈরি করেছিল এক সুসংগঠিত নগর জীবন। ইতিহাসবিদরা বিশ্বাস করেন, এই সভ্যতা শুধু উন্নতি ছিল না, বরং সেই সময়ের পৃথিবীর অন্যতম সংগঠিত সমাজ ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? আজও আমরা পুরোপুরি বুঝতে পারিনি তারা কোনো ভাষায় কথা বলত। হাজার হাজার সিলমোহরে পাওয়া গেছে রহস্যময় কিছু চিহ্ন, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই লিপির রহস্য পুরোপুরি ভাঙতে পারেনি। যেন হডপার মানুষগুলো ইচ্ছা করেই তাদের শেষ গল্প লুকিয়ে রেখে গেছে। তারা ব্যবসা করত দূর দেশগুলোর সঙ্গে। তাদের শহরে ছিল শৃঙ্খলা, ছিল শিল্প, ছিল প্রযুক্তি, ছিল সভ্যতার ছাপ। কিন্তু সেই মানুষগুলো হঠাৎ কোথায় হারিয়ে গেল? তারপর হঠাৎ করেই সব বদলে যায়। শহরগুলো ফাঁকা হতে শুরু করে, বাজার বন্ধ হয়ে যায়, বাণিজ্য থেমে যায়, মানুষ যেন একে একে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু কেন? কোনো বড় যুদ্ধের প্রমাণ নেই, কোনো বিশাল গণহত্যার চিহ্ন নেই। শুধু রয়েছে এক অদ্ভুত নীরবতা, যেন পুরো সভ্যতাটাই ধীরে ধীরে সময়ের অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। অনেক গবেষক মনে করেন, প্রকৃতিই ছিল এই পতনের মূল কারণ। সিন্ধু নদীর গতিপথ বদলে যায়, কোথাও শুরু হয় ভয়ঙ্কর খরা, কোথাও আবার ধ্বংসাত্মক বন্যা। কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে, খাদ্যের সংকট শুরু হয়, আর ধীরে ধীরে সভ্যতার ভিতটাই দুর্বল হয়ে পড়ে। হয়তো মানুষ বাধ্য হয়েছিল নিজেদের শহর ছেড়ে চলে যেতে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, শুধুই কি প্রকৃতি এত বড় এক সভ্যতাকে ধ্বংস করতে পারে? একসময় ইতিহাসবিদদের একটি বড় অংশ বিশ্বাস করত, বাইরের আক্রমণকারীরাই ধ্বংস করেছিল হডপা সভ্যতাকে। বিশেষ করে আর্য আক্রমণ তত্ত্ব বহু বছর ধরে আলোচনায় ছিল। বলা হতো, ঘোড়সওয়ার যোদ্ধারা এসে ধ্বংস করেছিল এই নগর সভ্যতা। কিন্তু আধুনিক গবেষণা বলছে, বাস্তবতা হয়তো আরও জটিল। কারণ প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো বট কোনো যুদ্ধের ইঙ্গিত দেয় না। হয়তো পতনটা এসেছিল ধীরে ধীরে, বহু কারণ একসাথে কাজ করার ফলে। আজও হডপা সভ্যতার অসংখ্য রহস্য অমীমাংসিত। তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের শাসক, তাদের শেষ সময়, সবকিছু যেন ইতিহাসের কুয়াশার আড়ালে ঢাকা পড়ে আছে। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ততই নতুন নতুন প্রশ্ন উঠে আসছে। আর হয়তো সেই কারণেই হডপ্পা সভ্যতা আজও পৃথিবীর অন্যতম রহস্যময় সভ্যতা। সভ্যতা ধ্বংস হয়, শহর হারিয়ে যায়, কিন্তু রহস্য কখনো মরে না। হডপ্পা আজও নীরবে দাঁড়িয়ে আছে, যেন সময়ের ওপার থেকে আমাদের দিকে তাকিয়ে হয়তো অপেক্ষা করছে কেউ একদিন তার শেষ গোপন সত্যটাও খুঁজে বের করবে। আর সেই দিন হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটির পর্দা উঠে যাবে।